লেখা আছে প্রতিষ্ঠান চাইলে মধ্যভোগী ঠিকাদার বাতিল করে সরাসরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সাথে চুক্তি সম্পন্ন করতে পারবে। তাই ঠিকাদার প্রথা বাতিল করে প্রতিষ্ঠান প্রদানের মাধ্যমে নিয়োগ প্রদান এবং দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারীদের ও প্রকল্পে কর্মরতদের আত্মীকরণ করতে হবে। এর বাইরে দাবি আছে না শুনেই তো আপনারা হইচই করতেছেন। সকল দপ্তর শোনেন, সকল দপ্তর, অধিদপ্তর, পরিদপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিচ্যুতদের পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধ সহ দক্ষ কর্মচারীদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা যাবে না। ঠিক আছে, এটা কি ঠিক আছে? এটা না, জোরে বলেন, করা যাবে না। আপনাদের কোনো বোনাস নাই। এবং আমি ইতিমধ্যে এই বিষয়টা নিয়ে যারা কাজ করবে, কে কাজ করবে, আমাদের ফাইন্যান্স অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা মহোদয়, অর্থ সচিব, আমি এর মধ্যে তাদের সাথে মিটিং করেছি। সেখানে আপনাদের ঈদের বোনাস এবং বৈশাখী ভাতা দেওয়ার একটা প্রভিশন রাখা হচ্ছে। ঠিক আছে? এইটা এই বোনাস কয়জন চান না বলেন? এই উনি বলে বোনাস চায় না, তাহলে ওনারে বাদ দেন। এই উনি বোনাস চায় না, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান। মাঝখানে এভাবে কথা বললে আমি কথা বলবো না। আচ্ছা, আমার কথাটা শুনতে হবে। একটু একটু এই যে কেউ আমি একটা সরকার ঠিক করে দিয়েছে, যেমন ধরেন 16,100 টাকা, 16,300 টাকা বিভিন্ন ক্যাটাগরিতে, ড্রাইভারদের জন্য একটু বেশি। এখন প্রবলেমটা হয়ে গেছে কি, আমাদের দেশে তো আপনার এমপ্লয়মেন্ট হয়নি, অর্থাৎ চাকরির সমস্যা আছে, প্রচুর লোক বেকার। তখন হয় কি, ওই কন্ট্রাক্টররা বা ওই ফার্ম তারা আপনাদের সাথে নেগোসিয়েশন করে। তখন দেখা গেল যে সরকারের কাছ থেকে সে 16,000 টাকা পায় বা 15,000 বা তার উপরে পায়, কিন্তু তারা করে কি যে 12,000 টাকায় চুক্তি করে মুখে মুখে। আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই, তারা সরকারের কাছ থেকে যে টাকাটা পায়, আমরা সিস্টেম করছি, ওই টাকাটা ওদের কমিশন যেটা 5% আছে, এই বাদে আপনাদের অ্যাকাউন্টে চলে যাবে। আমি আবার কথা শোনেন, আপনাদের অ্যাকাউন্টে যদি সরকার যেটা দিচ্ছে এটা চলে যায়, তাহলে তো তারা আর কাটতে পারবে না। এইটা কি আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1 আগে